আজ আমি কি রেসিপি শেয়ার করি সেটা ভাবতে ভাবতেই দেখি তোমাদের দাদা নিয়ে এসেছে মাছ। তো সেই মাছটিকে আমরা এখন ভেজে নিচ্ছি। এখানে মাছ ভাজার আগে একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করি। মাছটা ভাজার আগে তেল আমরা যখন দেবো কড়াইয়ের মধ্যে, সেই তেল থেকে যখন ধোয়া বেরোবে তখন মাছটা দিতে হবে। যদি আমরা ঠান্ডা তেলে মাছ ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের মাছ ভাজা হবে না, বরং ছড়িয়ে যাবে মাছগুলো, ঠিকঠাক পিসগুলো ভাজা হবে না শুধু ঠান্ডা তেলেতেই। তো মাছ ভাজা হয়ে গেছে টিপস দিতে দিতে, ততক্ষণে আমরা এদিকে পেঁয়াজ লঙ্কার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেটা গরম তেলের মধ্যে জিরে সম্বাদ দিয়ে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আলুগুলো আমরা দিয়ে দিলাম। এখানে আলু আমি আগে থেকে ভেজে রাখিনি, আলুটা কষানোর সময় ভেজে নেওয়া হবে। তো এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে ঢেকে দেব। আর দেখো আমাদের মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওহো, আসল জিনিসই তো তোমাদের দেখানো। এদিকে আমরা পোস্তর প্যাকেট নিয়ে বসে পড়েছি, এটাকে এখন বেটে নেব। তো চলো বাটা যাক। আর এদিকে আমাদের আলুগুলো মোটামুটি ধরনের ভাজা বা সেদ্ধ দুটোই হয়ে গেছে। তো এটাকে আবার একটু কষাতে আমরা রেখে দেবো। আর তার মধ্যে আমরা এখানে দিয়ে দেবো জিরের বাটা। তো জিরের বাটা দিয়ে আমরা ভালোভাবে আলুটা আবার কষিয়ে নেব। আর ততক্ষণ অন্যদিকে আমি পোস্তটাও বেটে রেখে দিয়েছি। আলুটিকে ভালোভাবে কষাতে হবে আমাদের। কষানো যদি না হয় তাহলে সেই ঠিক একটা স্বাদটা সেরকম আসবে না। আর আমি সবজি সবসময় কষানোটাই পছন্দ করি, যত বেশি কষানো তত বেশি স্বাদ। আর এদিকে আমাদের এই যে পোস্তটা কষানোর পরে আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে একটুখানি আবার কষিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে হাফ লিটারের মতো আমরা জল দিয়েছি। তারপরে আমরা এটাকে ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা একটু গাঢ় হয়ে উঠছে। আর এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। এই সবজিটা আমরা ঝাল কম, মানে ঝাল না দিয়েছি বললেই চলে, ঝাল পরিমাণটা খুবই কম। তো তোমরা চাইলে ঝাল যদি পছন্দ করো এক দুটো কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো। আর এদিকে আমাদের সবজি রেডি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।